হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে সাত্তকী বরদাকে নিয়ে বৃন্দার নামে একটা মিসিং ডায়েরি করতে তাকে থানায় নিয়ে চলে যাচ্ছে। ঠিক তখনই আহিরি বাড়িতে এসে উপস্থিত হয়। বরদা আর মেজদাকে বলছে, তোমরা এখন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? তাকে দেখে তো বাড়িশুদ্ধ লোক একদম অবাক, কেউ তো পছন্দ করছে না। ময়না এরপর তাকে ভেতরে নিয়ে এলে আহিরি সবাইকে বলছে, আমি কোনো গণ্ডগোল বাঁধাতে আসিনি, বিশ্বাস করো। তোমরা আমার সমস্ত অপরাধ মুছে দিয়েছো। আমি আবার সুস্থভাবে জীবন কাটানোর চেষ্টা করছি। এই বাড়ি এই বাড়ি পছন্দ করে না, এরকম কোনো কাজ আমি কিন্তু আর করব না। আমি জানি আমি অনেক অন্যায় করেছি। আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাইতে এসেছি আজকে। আর একলব্য, সরি, আমি এখানে আমার আগে তোমাকে আমি তোমাকে বলে আসিনি আর কি আগে। একলব্য তখন তাকে বলছে, তোমাকে একটা ফোন করে আসা উচিত ছিল। তাছাড়া ডক্টর তোমাকে বলেছে যে বাড়িতে থাকতে, রেস্ট নিতে। তা সত্ত্বেও তুমি এখানে হুট করে চলে এসেছো কেন? আমি এটাই বুঝতে পারছি না। ময়না তখন পিসিমাকে বলছে, কিছুদিন আগে শুনেছিলাম আহিরি কাউকে চিনতেই পারছে না, কিন্তু আজকে তো সবাইকে চিনতে পারছে। আহিরি তখন তাকে বলছে, না গো মেজো বৌদি, আমি সত্যি কাউকে চিনতে পারছিলাম না। একলব্য ছাড়া আমার কারোর কথা মনেই পড়ছিল না। একলব্য আমাকে দেখতে যাওয়ার আর ডক্টরের ট্রিটমেন্টের জন্য আমি এখন অনেকটাই ভালো আছি। একলব্য এরপর আহিরিকে বলছে, বাবা মা এখন খুব ডিস্টার্ব আছেন, তো তাই আমার মনে হয় না যে এখন তোমার তাদের সাথে দেখা করা উচিত বা তারা তোমার সাথে দেখা করতে পারবেন। আহিরি বলছে, কিন্তু দেখা করা যাবে না কেন? আঙ্কেল আন্টিকে একটু আশ্বস্ত করতে চাই যে আমি তোমাদের কারোর মাঝে আর আসবো না। এরপর আহিরি রাঙাকে বলছে, আমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এবার আমি আমার জীবনটা খুব স্বাভাবিকভাবে কাটাতে চাই, বিশ্বাস করো। আজকের পর থেকে আমি নতুন কাউকে খুঁজব যাকে নিয়ে আমি সুখী হতে পারি। আহিরির কথা শুনে একলব্য তখন আহিরির জেলের দেওয়ালে তাকে নিয়ে যে লেখাগুলোর কথা লিখেছিল না দেওয়ালের মধ্যে, সব কিছু একলব্যকে নিয়ে সেগুলো মনে পড়ছে আর কি। রাঙা তখন মনে মনে আহিরি এরকম পাল্টে গেল কিভাবে সেটাই ভাবছে। যেই মেয়ে দুদিন আগে পর্যন্ত ওরকম দেওয়াল লেখন লিখছিল, একলব্য ছাড়া কাউকে চিনতে পারছিল না, তার এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন, সে বাড়িতে আসতে না আসতে সবাইকে চিনতে শুরু করে দিল। এতটাই সুস্থ হয়ে গেল সে। সত্যি এটা অবাক করার ব্যাপার, কারণ পরিষ্কার বোঝাই যাচ্ছে এটাও আহিরির নতুন কোনো একটা চাল। তো রাঙা সেই ব্যাপারটা নিয়েই সন্দেহ করছে। আহিরি এরপর রাঙাকে বলছে, কি ভাবছো আমি মিথ্যে বলছি? আমি যা বলছি কিন্তু মন থেকেই বলছি। তুমি আর একলব্য ভালো থেকো, আমি সেটাই চাই। রাঙা আহিরির কথা শুনছে আর বারবার একলব্যের দিকে চোখের দিকে তাকাচ্ছে। পিসিমা ময়না এরা কিন্তু অবাক হয়ে তার কথা শুনছে। সাত্তকী মনে মনে হেসে যাচ্ছে। একলব্য এরপর বলছে, তুমি সিরিয়াসলি এই কথাগুলো বলছো? আহিরি, মন থেকে বলছো তুমি কথাগুলো? আহিরি বলছে, হ্যাঁ আমি একদম সিরিয়াসলি বলছি আর মন থেকেই বলছি। ডক্টর আমাকে ট্রিটমেন্ট চলাকালীন অনেকবার করে বুঝিয়েছেন, যাকে তুমি আঁকড়ে ধরে বাঁচতে চাইছো সে আর তোমার নেই। এটা আমি বুঝতে পেরেছি। আসলে যেটা বাস্তব সেটা আমি কিছুতেই মানতে চাইছিলাম না, সেটাই আমার মেন্টাল প্রবলেম। তার জন্যে আমি ভুল স্টেপ নিয়ে ফেলেছিলাম। এখন আমি বুঝতে পেরেছি যে আর আমাকে অতীতটাকে আঁকড়ে ধরে থাকলে হবে না, আর আমি এবার রিয়ালিটিটাকে নিয়ে বাঁচতে চাই। আর এটাই ফ্যাক্ট, সেটা আমি এবার মেনে নিয়েছি। এটা শুনে একলব্য আহিরিকে থামিয়ে আহিরিকে আর কি হাসি মুখে ধন্যবাদ জানাচ্ছে। আহিরি বলছে, তোমার মনের বোঝাটা এবার অনেকটা কমিয়ে দিলাম, তাই তো? আমার জন্য তুমি রাঙার প্রতি 100% লয়াল হতে পারছিলে না, নর্মালি স্ট্রাগল ফ্রি লাইফ লিড করতে পারছিলে না। আজকে আমি তোমাকে সমস্ত বাঁধন থেকে মুক্তি দিয়ে দিলাম। একলব্য আহিরির কথা শুনে চমকে ওঠে। আহিরি আরও বলে, রাঙা, তোমার যে বিবাহিত, তুমি ওর বিবাহিত স্ত্রী, আর বিয়েটা তো কোনো ছেলে খেলা নয়। নিজের স্ত্রীর প্রতি তোমার লয়্যালটি 100% থাকা উচিত, একলব্যকে বলছে। আর এটা শুনে একলব্য আর রাঙা দুজনেই কিন্তু দুজনের দিকে তাকাচ্ছে, অবাক হচ্ছে। আহিরি এরপর আঙ্কাল আন্টির সাথে দেখা করবে বলে ভেতরে যেতে চায় আর বলছে, তোমরা টেনশন করো না, আমি যা বলবো তাতে আঙ্কাল আন্টি খুশি হবেন, এই বলে ভেতরে চলে যায়। ওদিকে একলব্যের বাবা তার মাকে বলছে, তুমি একটু শান্ত হও, আক্কু নিশ্চয়ই বলেছে তাই রাঙা এটা করেছে। মা তখন বলছে, কিন্তু এত বড় একটা ব্যাপার আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলো না কেন? এই মেয়েটা আহিরি একটা সাংঘাতিক মেয়ে, ও যা কিছু করেছে এরপরেও তাকে ছেড়ে দেওয়ার কিন্তু কোনো মানে হয় না।
ঠিক তখনই আহিরি তাদের ঘরের বাইরে এসে দরজা নক করছে। আর একলব্যের মা দরজাটা খুলে আহিরিকে দেখতে পেয়ে কিন্তু অবাক হয়ে যায়। আহিরিকে দেখে যথারীতি তার মা মুখ ঘুরিয়ে নেয়, প্রচণ্ড রেগে আছে, কোনো কথা বলে না। আহিরি বলছে, আমি জানি যে তোমরা আমার উপরে রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমি এবার নতুনভাবে নিজের লাইফটাকে লিড করতে চাই। আমি আর কারোর মাঝখানে আসতে চাই না। আমি তোমাদের কাছে শুধুমাত্র ক্ষমা চাইতে এসেছি। সেই সময় একলব্য আর রাঙাও কিন্তু ঘরে আসে। তাদেরকেও দেখেছে আহিরি। বলছে সব কিছু জেনেও রাঙা আমাকে ক্ষমা করে দিয়েছে, আর আমি এই ক্ষমার মূল্য দেব। একলব্যের মা যখন কিছু বলতে যাচ্ছে ঘুরে আহিরিকে, তখন দেখে রাঙারাও সেখানে। রাঙাকে দেখে একলব্যের মা আর কিছু বলে না, চুপ করে যায়। রাঙার উপরে অভিমান হয়েছে। রাঙাকে বলছে, শোন রাঙা, তুই এখানে কি করছিস? আমি তোকে এখানে আসতে বলেছি, যা এখান থেকে যা। রাঙা তখন একলব্যের দিকে তাকায়, একলব্য ইশারা করে যেতে বলে, রাঙা চলে যায়। এরপর আহিরিকে বলছে একলব্যের মা, শোনো, তুমি যদি সত্যি মনে করে থাকো তুমি যেগুলো অন্যায় করেছো তুমি আর সেগুলো করবে না, তুমি ভালো হয়ে যেতে চাও, তুমি রাঙা আর একলব্যের জীবন আর কখনো আসবে না, তাহলে একটাই কথা বলবো, এবার তুমি ওদের জীবন থেকে অনেকটা দূরে চলে যাও। ওদেরকে এবার কাছাকাছি আসতে দাও, আর ভালো ছেলে দেখে বিয়ে করে এবার নিজের লাইফটাকে সেটেল করো। আহিরি বলছে, হ্যাঁ, আমি মাকে বলেছি একটা ভালো ছেলে পেলে এবার আমি বিয়ে করব। এটা শুনে একলব্যের বাবা খুশি হন। ঠিক আছে, ভালো থেকো, এটা তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছো। এদিকে আহিরি চলে যাওয়ার পর একলব্যের মা একলব্যকে বলছে, আমার তো কোনো কথাই শুনলি না, যা করেছিস আমাকে না বলে করেছিস। একটা কথা অন্তত শোন, রাঙাকে আমার কাছে পাঠিয়ে দে, আমার ওর সাথে কিছু কথা আছে। একলব্য সেই মতো করে চলে যায় রাঙাকে ডাকতে। এদিকে একলব্যের মাকে তার বাবা বলছে, চিন্তা করো না, তুমি তো এটাই চেয়েছিলে যে আহিরি ওদের জীবন থেকে সরে যাক আর ওরা ওদের জীবনটা ভালোভাবে কাটাক, তাই তো হচ্ছে, চিন্তা করো না, সব ঠিক হবে। এদিকে সবাই এবার খাওয়ার টেবিলে খেতে বসছে। ময়না তো খুব একদম জুত করে খেতে দিচ্ছে সবাইকে। সাত্তকে খেয়ে বলছে, আহা খুব সুন্দর রান্না হয়েছে, ওড়িশার রান্না তো। এই রাঙা আর পিসিমণির হাতে রান্না খেয়ে খেয়ে পুরো একঘেয়ে হয়ে গেছিলো, আজকে একটু অন্যরকম রান্না খাচ্ছি, ভালোই লাগছে। তোমাদের একটু প্রথম অসুবিধে হবে, পরে দেখবে মানিয়ে যাবে, খুব সুন্দর রান্না হয়েছে। রান্নাটা খেয়ে একদম আমার না আলাদা রকম অনুভূতি হচ্ছে, এরকমভাবে বলছে। আদৌ রান্নাটা কিন্তু মুখে তোলার যোগ্য নয়, কি আর করবে, প্রেস্টিজের খাতিরে সেটাকে বাঁচানোর চেষ্টা করছে। এবার একলব্যের বাবা খেয়েছে, খেয়ে বলছে, শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করার কি দরকার, তা এটা কি কি খাচ্ছি আমি? তখন সাত্তকী বলছে, ওটা কচুর শাক, কচুর শাক। বলছে, ও আচ্ছা আচ্ছা, ময়না তুমি না বরঞ্চ এক কাজ করবে বুঝলে, পরের দিন থেকে যখন রান্না করবে না, বাটিতে বাটিতে লিখে রাখবে, এটা কচুর শাক, এটা ডাল, এটা মাছের ঝোল, আসলে তাহলে বুঝতে একটু সুবিধে হয় আর কি। তখন ময়না বলছে, কেন বাবা, ভালো হয়নি? সাত্তকী তো হো হো করে হেসে ওঠে, হাসি আসছে না, দেখানো হাসি যাকে বলে, বলে মজা করছে মজা করছে বাবা, মজা করছে। তখন সেখানে একলব্যের মা আসে, এসে বলছে, শোনো সবাইকে, এখন এসব কথা ছাড়ো, আমার না ডান চোখটা খুব লাফাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা বিপদ আসতে চলেছে, এই বাড়ির থেকে না কোনোদিনও কোনো বিপদ যেতেই চায় না, খুব চিন্তা করছে একলব্যের মা। এরপরে রাঙা দরজাটা খুলতে গেলে দেখে যে বৃন্দার মা এসেছে, তাও আবার পুলিশ নিয়ে, গটগট করে ঢুকে পড়েছে। সবাই তো দেখে অবাক, কী ব্যাপার, পুলিশ নিয়ে কেন? তখন বলছে যে এদের জন্যই আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা কোথাও একটা আমার মেয়েকে গুম করে রেখেছে, এরকমভাবে বলছে। এটা শুনে তো সবাই অবাক। তখন একলব্যের মা বলছে, তোমার মেয়ে কি কি কাণ্ড করেছে ভুলে গেছো? এই যে নবরণের গলায় যে দাগটা দেখছো, এটা তোমার মেয়ে প্ল্যান করে করেছিল একজনকে দিয়ে, এত কিছু হওয়ার পরও আমরা কোনো কিচ্ছু করিনি, আর ও এই বাড়ি ছেড়ে চলে গেছে। নবরণের ছেলে সব্য বলছে, ও আমার জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেছে, এরকমভাবে বলছে। তারপরেও তুমি বাড়িতে পুলিশ নিয়ে এসছো আর আমাদের নামে দোষ দিচ্ছ। এরপরে একলব্য বলছে, বড় বৌদিকে তো নাকি রেল লাইনের ধারে ভিক্ষে করতে দেখা গেছে, এটা আবার কোন নতুন নাটক? ওদিকে বর্দার ফোনে তো মেসেজও পাঠিয়েছে, বর্দাকে দেখাতে বলছে মেসেজটা। সেই মেসেজটা যখন বৃন্দার মাকে দেখানো হয়, বৃন্দার মা তখন আরও অভিনয় শুরু করে দিয়েছে যে এরা সবাই মিথ্যে কথা বলছে, আমার মেয়েকে জোর করিয়ে এই মেসেজটা লিখিয়ে নিয়েছে, তারপরে হয়তো ওকে খুন করে কোথাও একটা গুম করে দিয়েছে। বৃন্দার মায়ের মুখে এরকম কথা শুনে তো সবাই জাস্ট অবাক যে এরকমও করতে পারে। একলব্যের মা বলছে, সুচন্দ্রা, তুমি কি কথা বলছো, এসব কি বলছো তুমি, এরকমভাবে বলছে। রাঙা তখন জল নিয়ে আসে, বলে, কাকি তুই জল খা, জল খেয়ে একটু শান্ত হ, তারপর কথা বল। তখন কি করে, রাঙার হাত থেকে জলের গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়। রাঙা তো অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।